নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। শীত তো প্রায় বিদায়ের মুখে, তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পশু পাখিগুলোও ভালো আছে। আসলে এই শীতকালটা হচ্ছে এক প্রকার পশুপালকদের ক্ষেত্রে অভিশাপ, কারণ এই সময়টাতে পশু পাখিগুলোকে অধিক যত্ন নেওয়ার পরেও দেখা যায় যে খামারে বা আহ, একটি গ্রামে ভাইরাসের আক্রমণ হলে দেখা যায় পুরো গ্রামটাই সেই ধ্বংসের মুখে চলে আসে। তো আমাদের গ্রামেও সেরকম প্রায় সবার বাড়িতে হাঁস মুরগি ছাগল যা আছে সব কিছুরই প্রায় রোগ ধরে গেছে। ইউটিউবে ঢুকলেও দেখা যাচ্ছে সবার বাড়িতেই বা খামারেই ভাইরাসের আক্রমণ। এই শীতে কার কার কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। আপনারা যারা প্রথম থেকেই আমার ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে আমি ছোট ছোট কিছু মুরগির বাচ্চা তুলেছিলাম। তো সেগুলোর মধ্যেই কিছু আম, মারা গিয়েছিল, কিছু বেজিতে মেরে দিয়েছিল। মানে যা হয় আর কি, প্রথম প্রথম তুলেছিলাম, আমার মুরগি সম্বন্ধে কোনো ধারণা নেই। তো সেই সময় আমার বেশ কিছু মুরগি মারা যায়, মানে রোগে নয়, তবে কুকুরে, বেজি, কাক, যাই হোক সেগুলো বাদ দিলাম। তো তার মধ্যে কিছু মুরগি আমার বেঁচে ছিল, সেগুলো এখন বড় বড় হয়ে গেছে এবং ডিম দিচ্ছে সবগুলোই। তো এগুলো কী জাতের মুরগি সেটাও আমার জানা নেই, যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। শুধু আমি যেটুকু রিসার্চ করে বুঝেছি যে এই মোরগটা হচ্ছে টাইগার জাতের মোরগ, আর মুরগিগুলো কি আমি সত্যি জানি না। তো যারা মুরগি বিশেষজ্ঞ আছেন বা মুরগি বিষয়ে আপনাদের ধারণা আছে, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, পুরো শীতকাল জুড়ে আমার মুরগিগুলো সুস্থই ছিল, কোনো রোগ টোগ হয়নি। তার কারণ হচ্ছে আমি মুরগিগুলোকে রোদ না উঠলে বের করতাম না, এবং পুরো শীতকাল জুড়ে আমি 10টার পরে মুরগিগুলোকে বের করতাম। এবং প্রতি সপ্তাহে 2-3 দিন আমি কালো জিরে, আদা কুচি এবং মাঝে মাঝেই তুলসী পাতার রস করে হালকা গরম করে খাইয়েছি। এর জন্য হয়তো মুরগিগুলো কোনো রোগ হয়নি। তো যাই হোক, এই দেখুন আজকে 5টা ডিম পেড়েছে। তো এরকম করেই 4টে, 5টে, 6টা, 7টা প্রতিনিয়তই মুরগিগুলো ডিম দিচ্ছে। তো যাই হোক, পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি কিছু বিক্রিও করছি, আর কিছু বসিয়েছি, সেটা পরের ভিডিওতে জানাবো। পাশে থাকবেন, ধন্যবাদ।